إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح صدورنا ويسر أمورنا واكتب بصالحات أعمالنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে সুস্থ শরীরে খুতবার পূর্বে মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার এবং জুমা আদায় করার তৌফিক প্রদান করলেন। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সকল নবীগণের উপর, বিশেষ করে নবীগণের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক। অতঃপর আজকে জুমায় আমরা হুসনুল খুলুক তথা সৎ চরিত্র উত্তম ব্যবহারের গুরুত্ব ও ফজিলত সংক্রান্ত আলোচনা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং এই শুরুতে আমরা জেনে নেব হুসনুল খুলুকের পরিচয়। হুসনুল খুলুক কাকে বলে? বলা হচ্ছে হুসন শব্দটির অর্থ হচ্ছে আল জামালু, সুন্দর, ভালো, সৌন্দর্য কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় হুসন। আল খুলুক শব্দের অর্থ হচ্ছে চরিত্র, ব্যবহার। হুসনুল খুলুক উত্তম চরিত্র, সৎ চরিত্র। قال ابن القيم رحمه الله, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি হুসনুল খুলুক সম্পর্কে বলেন, ইন্না হুসনুল খুলুকি ইয়াকুমু আলা আরবাআতি উমুরিন আসাসিয়া। বলছেন যে হুসনুল খুলুক সৎ চরিত্র এই বিষয়টি মূল চারটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এখানে বলে রাখা ভালো যে সৎ চরিত্র, উত্তম ব্যবহার এটি কোনো একটি বা দুইটি গুণের নাম নয়। অনেকগুলো সিফাত, অনেকগুলো গুণ সমন্বিত হয়ে সৎ চরিত্র বিষয়টি গঠিত হয়। তবে তন্মধ্যে চারটি মূল বিষয় রয়েছে যেগুলো থাকতেই হবে। বলা হচ্ছে আসবরু, ধৈর্য, আল ইফাতু, চারিত্রিক। বলা হচ্ছে যে চরিত্রের মধ্যে কোনো ত্রুটি না থাকা, চারিত্রিক নিষ্কলুষতা, আশ-শুজাআতু, বীরত্ব, সাহস, আল আদলু, ন্যায়পরায়ণতা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি হুসনুল খুলুক সম্পর্কে বলেন যে হুসনুল খুলুক আল্লাহ তাকওয়া। সৎ চরিত্র হচ্ছে আল্লাহ তাকওয়া, রাগান্বিত হবে না, অর্থাৎ তুমি রাগ করবে না, ওয়ালা তাহকিদ, এবং হিংসা বিদ্বেষ পোষণ করবে না। এবার আমরা চলে আসবো হুসনুল খুলুক সৎ চরিত্র সম্পর্কে
রব্বুল আলামিন কোরআন কি বলেছেন, কোরআনে কি বর্ণিত রয়েছে এবং সূরা আল ইমরানের 133 এবং 134 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াসারিউ, তোমরা তীব্র গতিতে চলো, ছুটে চলো কিসের দিকে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের যে ক্ষমা, সেই ক্ষমার দিকে তোমরা ছুটে চলো, ওয়া জান্নাতিন, বলা হচ্ছে এর পাশাপাশি জান্নাতের দিকেও তোমরা ছুটে চলো, অর্থাৎ জান্নাত লাভের উপযোগী আমল তোমরা করো। কোন জান্নাত? জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই জান্নাতের উপযোগী আমল করতে বলা হয়েছে যেই জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান সমূহ এবং জমিনের সমান। ওয়াইদাতিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলছেন যে এই জান্নাতগুলো শুধুমাত্র আল্লাহ ভীরু যারা, মুত্তাকি যারা, তাদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে। একজন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, তার আদেশ নিষেধগুলো পরিপূর্ণভাবে পালন করে চলে, তাহলে সেই ব্যক্তি মুত্তাকি হিসেবে বিবেচিত হবে এবং জান্নাত লাভ করবে। এর পরবর্তীতে বলা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা, আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, বলা হচ্ছে সচ্ছলতা এবং অসচ্ছলতা, অর্থাৎ যে ব্যক্তি ভালো অবস্থায় রয়েছে, সচ্ছল অবস্থায় রয়েছে, রব্বুল আলামিন তাকে দান সম্পদ তাকে দিয়েছেন, ধন সম্পদ তিনি দান সদকা করছেন, এর পাশাপাশি আরেক ব্যক্তি অসচ্ছল অবস্থায় আছে, সে গরিব কিন্তু সাধ্যমতো দান করে, বলা হচ্ছে তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় রব্বুল আলামিনের পথে ব্যয় করে, এবং ওয়াল কাযিমিনাল গায়ব, বলা হচ্ছে যারা রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে, সংরক্ষণ করতে পারে, ওয়ালা আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, মানুষদের প্রতি ক্ষমাশীল হয়, উদার হয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো কাজ করে, যারা মুহসিন, তাদেরকে রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। এই দুইটি আয়াতে আমরা যে গুণগুলো পেলাম সেটা হচ্ছে প্রথমত মুত্তাকি হওয়া, এটি সৎ চরিত্রের অন্তর্ভুক্ত, এবং এর পাশাপাশি ক্রোধকে সংবরণ করা, রাগান্বিত অবস্থায় নিজেকে সংরক্ষণ করা, ওয়ালা আফিনা আনিন নাস, এবং বলা হচ্ছে ক্ষমা, মানুষদেরকে ক্ষমা করে দেওয়া, এগুলো সবই সৎ চরিত্রের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আমরা চলে আসবো কিছু গুণ, সিফাত, যেগুলো সৎ চরিত্রের মাঝে অন্তর্ভুক্ত, এর বিস্তারিত আলোচনায়। প্রথমত ক্ষমা, উদারতা, মানুষকে ক্ষমা করে দেওয়া। এই মর্মে সূরা আরাফের 199 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, খুদিল আফওয়া, ক্ষমা করে দিন, ক্ষমাকে আঁকড়ে ধরুন, ওয়াকমুর বিল উরফি, এবং সৎ কাজের নির্দেশ দিন, আদেশ দিন, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং যারা অজ্ঞ রয়েছে তাদেরকে এড়িয়ে চলুন। ক্ষমা এত বড় একটি মহৎ গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2029 নম্বর হাদিস থেকে প্রমাণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়া মা যাদাল্লাহু রাজুলান, রব্বুল আলামিন একজন ব্যক্তিকে পাঠিয়ে দেন বিআফুই, ক্ষমার মাধ্যমে, অর্থাৎ মানুষ যদি অপরকে ক্ষমা করে, সে যদি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে, রব্বুল আলামিন এই সৎ চরিত্রের বদলায় ইল্লা ইজ্জান, ওই ব্যক্তির মান সম্মানকে বাড়িয়ে দেন। শুধু তাই নয়, ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয়ী হয়, নম্রতা অবলম্বন করে অপর এক ভাইয়ের প্রতি, ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তাকেও অতি মর্যাদা সম্পন্ন করেন। এর পরবর্তীতে চলে আসবো তিরমিজি 1987 নম্বর হাদিসে। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাইথুমা কুনতা, যেখানেই থাকো না কেন, একাকিত্বে থাকো, লোক সমাগমের মাঝে থাকো, পৃথিবীর যে অবস্থায় যেখানেই থাকো না কেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, এবং ওয়াতবিস সাইয়্যাতা, মন্দ কাজ হয়ে গেলে, মন্দ কাজ কোনো কারণে পাপ হয়ে গেলে, আল হাসানাতা, এর
পরপরই সৎ আমল করে নাও, ভালো কাজ করে নাও, কি হবে? তামহুহা, তাতে মন্দ কাজটি রব্বুল আলামিন এই পাপটি ক্ষমা করে দিবেন। এর পরবর্তীতে বলছেন ওয়া খালিকিন নাস, যেটি আমাদের আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খালিকিন নাস বিকুলুবিন হাসান, বিকুলুবিন হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো, সৎ চরিত্র অবলম্বন করো। এর পরবর্তীতে আমরা চলে আসবো আরেকটি গুণ, সত্যবাদিতা, সত্য বলা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্যবাদিতা এটি মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং স্বভাবতই নেকি কাজ, ভালো কাজ মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা আয়াসদুক, হচ্ছে একজন ব্যক্তি সত্য কথা বলতে থাকে, সত্যবাদিতা অবলম্বন করে, জীবন যাপন করে, হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, বলা হচ্ছে রব্বুল আলামিনের নিকটে ওই ব্যক্তি সত্যবাদী হিসেবে বিবেচিত হয়ে গেছে। পক্ষান্তরে ওয়া ইন্নাল কিযবা, নিশ্চয়ই মিথ্যা, ইয়াহদি ইলাল ফুজুর, পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং পাপ কাজ স্বভাবতই জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা, বলছে একজন মানুষ লা ইয়াকযিব, মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যা বলা তার জন্য কোনো ব্যাপারই না, চলাফেরায়, লেনদেনে, আচার ব্যবহারে, ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলতে থাকে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযাবান, রব্বুল আলামিনের নিকটে ওই ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এখানে আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে মিথ্যাবাদিতা, মিথ্যা বলা, এটি মুমিনদের সিফাত নয়, গুণ নয়, মুমিনদের আচরণ নয়। সেই হাদিস থেকে প্রমাণিত রয়েছে যে এটি মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা হাদাসা কাযাবা, একজন মুনাফিক যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। তাই আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে আমরা সত্যবাদিতা শিখাবো, এবং আমরা সত্যবাদিতার যে পথ, সেই পথ আমরা অবলম্বন করে চলার চেষ্টা করবো। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এর পরবর্তীতে চলে আসবো আবু দাউদের 4682 নম্বর হাদিস। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান, ওই মুমিন তার ঈমানে পরিপূর্ণ। একজন মুমিন এমন রয়েছে যে মুমিন তার ঈমানে পরিপূর্ণতা লাভ করেছে। কোন মুমিন? বলা হচ্ছে আহসানু খুলুকান, যে মুমিন তার চরিত্রে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, মানুষের সাথে ভালো ব্যবহার করে, সৎ চরিত্র অবলম্বন করে, ওই মুমিন তার ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণ। অনুরূপভাবে বলা হচ্ছে আইয়ুল মুমিনিনা আফদাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল, কোন মুমিন আফদাল, সর্বোত্তম? রাসূলুল্লাহ উত্তর দিলেন আহসানু খুলুকান, যেই মুমিন তার চরিত্রে উত্তম, ওই মুমিনই হচ্ছে সর্বোত্তম। মুসলিমের 6410 নম্বর হাদিস থেকে প্রমাণিত রয়েছে আল বিররু হুসনুল খুলুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেকির কাজ হচ্ছে সৎ চরিত্র অবলম্বন করা। ওয়াল ইলমু মা হাকা ফি সাদরি, ওয়াল ইলমু, পাপ কাজ কি? পাপ কাজ হচ্ছে মা হাকা ফি সাদরিকা, সেই কাজ করার পরে অন্তরে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়, ওয়াকারিহতা আইয়াতলি আলাইহিন নাস, এবং একজন অপছন্দ করে যে তার এই পাপের কথা অন্য ব্যক্তি জানুক। এটি হচ্ছে পাপ। সৈয়দ তারগিবের 2692 নম্বর হাদিস থেকে প্রমাণিত রয়েছে, সাহাবীগণ বলছেন কুননা জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমরা বসেছিলাম। কেমন ভাবে বসেছিলাম? কান্নামা আলা রুসিনা তাইব, কান্নামা আলা রুসিনা, যেন আমাদের মাথার উপরে পাখি বসা রয়েছে। অর্থাৎ একজনের মাথার উপরে যদি পাখি বসা থাকে, তাহলে একটু নড়াচড়া করলেই পাখিটি
উড়ে যাবে। সেইভাবে সাহাবীগণ অতি মনোযোগের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলেন, শ্রবণ করছিলেন। মা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিম, এবং সাহাবীগণ বলছেন যে আমাদের মধ্যে কেউ কোনো কথা বলছিল না, আমরা মনোযোগ সহকারে কথা শুনছিলাম। ইরজা আবু মুনাসুম, তখন কিছু লোক চলে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাকulu, এবং তারা বলল, হে আল্লাহর রাসূল, মান হাব্বু ইবাদিল্লাহ, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কারা সর্বাধিক প্রিয় আল্লাহ তাআলার কাছে? ইলাল্লাহ, কোন বান্দা এমন রয়েছে, কোন আমলটি করলে সর্বাধিক প্রিয় বান্দা হওয়া যাবে আল্লাহ তাআলার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আহসানুহুম খুলুকান, যে বান্দা উত্তম চরিত্রের অধিকারী, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ওই বান্দাই রব্বুল আলামিনের নিকট সর্বাধিক প্রিয়। এর পরবর্তীতে আমরা চলে আসবো আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের উম্মত আমরা কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটি কেমন ছিল? চলাফেরায় তার আচার ব্যবহার কেমন ছিল? এই মর্মে মুসলিমের 1624 নম্বর হাদিসটি প্রমাণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদা এক সাহাবী প্রশ্ন করলেন যে, আয়েশা, আপনি আমাকে সংবাদ দান করুন, আমাকে জানান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সাহাবীকে বললেন, আপনি কি কোরআন পাঠ করেন না? তখন ওই সাহাবী বললেন যে, হ্যাঁ, আমি কোরআন পাঠ করি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাইন্না খুলুকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার স্বভাব চরিত্র, কানাল কোরআন, কোরআনই তার চরিত্র ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে আদেশ রয়েছে, যে নিষেধ রয়েছে, সকল বিধিনিষেধ, সকল বিষয়কে তিনি আঁকড়ে ধরেছিলেন, তিনি সেই অনুযায়ী তার আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সাক্ষী দিচ্ছে। কোরআনে বর্ণিত হয়েছে সূরা আল-আহজাবের 21 নং আয়াতে রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। যেই উত্তম আদর্শকে লালন পালন করা প্রতিটি মুমিনের জন্য কর্তব্য, সেই অনুযায়ী একজন মুমিনকে তার জীবন পরিচালনা করা উচিত। সূরা আল-মাউনের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনি নিশ্চয়ই মহান চরিত্রের উপর রয়েছেন। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস প্রমাণিত রয়েছে। তার মধ্যে আমরা উল্লেখ করব অমুসলিমদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। সহিহ বুখারীর হাদিস বর্ণনা করা হচ্ছে যে এক ইহুদি বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। ওই বালক একবার অসুস্থ হয়ে গেলে, মৃত্যু সজ্জায়, প্রচুর অসুস্থ, সেই বালককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গিয়ে সেই বালককে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তখন ওই বালকটি তার পিতার দিকে তাকালো যে এই মুহূর্তে সে কি করবে, সে কি ইসলাম গ্রহণ করবে। তখন তার পিতা তাকে বললেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নাও, তুমি ইসলাম গ্রহণ করো। তখন সেই বালকটি মৃত্যুপূর্বে ইসলাম গ্রহণ করলো এবং মৃত্যুবরণ করলো। এর পরবর্তীতে আরো প্রমাণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের প্রতি তার সুন্দর আচার ব্যবহার ছিল। অথচ আমরা যদি বর্তমানে লক্ষ্য করি যে আমাদের প্রতি অমুসলিমদের কি আচরণ, আসলে এই বিষয়টি রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা তাজিদান
আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে প্রকৃতপক্ষে অমুসলিমরা মুসলিমদের জন্য বড় শত্রু, এটা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। তো যাই হোক, আসলে মূল বিষয় সেটি হচ্ছে যে তারা আমাদের প্রতি যে আচরণ করছে এর বদলা রব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এর পরবর্তীতে আমরা চলে আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আরো বিস্তারিত। তিরমিজির 2016 নম্বর হাদিসটিতে উক্ত হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম ইয়াকুন ফাহিশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা, এবং তিনি কটু ভাষীও ছিলেন না, ওয়ালা সাফাবাত ফিল আসওয়াক, এবং বাজারে হট্টগোল তিনি করতেন না, ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা। বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিশোধ কখনো অন্যায় দ্বারা গ্রহণ করেন, বরং তিনি কেমন ছিলেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, তিনি ক্ষমা করতেন, তিনি উদারতা অবলম্বন করতেন। সহিহ বুখারীর 6038 নম্বর হাদিস থেকে প্রমাণিত রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী, যেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটবর্তী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। তিনি বলছেন, খাদিমতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি বছর খেদমত করেছি। 1 বছর 2 বছর নয়, 10 বছর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। এই সময় তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার সম্পর্কে তিনি বলছেন, ফামা ক্বালা লি উফিন, এই 10টি বছরের মধ্যে কোনো কাজের কারণে, কোনো আচরণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি উফ শব্দটিও বলেন। শুধু তাই নয়, ওয়ালা লিমা সানাতা, এটিও বলেননি তুমি একটি কাজ করলে যে এটি কেন করলে, তার সাথে এভাবে কর্কশ ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কথা বলেননি। ওয়ালা আল্লাহ সানাতা, এবং কোনো কাজ না করলে কেন এই কাজটি করলে না, এরকম তার সাথে কোনো ব্যবহার করেন। তাই আমাদের সকলের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করার মাধ্যমে তার চলাফেরায়, তার আচরণ, আচার-আচরণ যেরকম ছিল, তিনি যে সব ব্যবহার করতেন মানুষের সাথে, তিনি যে সব চরিত্রের অধিকারী ছিলেন, সেই জিনিসগুলো আমাদেরকে জেনে নিয়ে আমাদের আমল করা উচিত। রব্বুল আলামিন আমাদের তৌফিক প্রদান করুন। এর পরবর্তীতে আমরা চলে আসবো হুসনুল খুলুকের ফজিলত। সব চরিত্র অবলম্বন করলে এর কি ফজিলত রয়েছে, এবং তিরমিজি 2002 নং হাদিসে প্রমাণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আকবালু ফি মিজানিল মুমিন, একজন মুমিনের দাড়িপাল্লায়, আমলের দাড়িপাল্লায় কিয়ামত দিবসে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসে একজন মুমিনের আমলের দাড়িপাল্লায় মা মিন শাইইন আকবালু, বেশি ওজন হবে না, মিন খুলুকিন হাসানিন, সব চরিত্রের যে অন্য কোনো আমলের ফজিলত এর চাইতে বেশি হবে না। অর্থাৎ একজন মুমিনের আমলের দাড়িপাল্লায় যদি এক পাল্লায় অন্যান্য আমল রাখা হয় এবং আরেক পাল্লায় যদি সব চরিত্রের আমল রাখা হয়, তাহলে সব চরিত্রের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগাদুল ফাহিশাল বাযী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপছন্দ করেন, ঘৃণা করেন অশ্লীল ভাষীকে, কটু ভাষী। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে অশ্লীল ভাষা ব্যবহার করা, কটু ভাষা ব্যবহার করা, এটিও মুমিনের আলামত নয়, সিফাত নয়, এটিও মুনাফিকের আলামত। সেই হাদিস থেকে প্রমাণিত রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন যে মুনাফিক ইযা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া বিবাদে লিপ্ত হয় অন্য কারো সাথে, ফাজারা, সে মুখ খারাপ করে কথা বলে, কান বন্ধ করে। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আবু দাউদের 4798 নম্বর হাদিস থেকে প্রমাণিত রয়েছে, ইন্নাল মুমিনা লা ইউদরিবু বিহুসনি খুলুকিহি, একজন মুমিন সে যদি সৎ চরিত্র অবলম্বন করে, সৎ ব্যবহার করে, উত্তম আচরণ করে, এর বদলায় দাওলাতাস সাকিব,
রব্বুল আলামিন তাকে নফল সওম রোজা পালনকারীর সমান মর্যাদা দান করবেন। শুধু তাই নয়, বলা হচ্ছে এর বদলে সে আরো একটি ফজিলত অর্জন করবে, সেটি হচ্ছে রাতে তাহাজ্জুদ আদায়কারীর সমান মর্যাদা লাভ করবে। এর পরবর্তীতে আমরা চলে আসবো উত্তম ব্যবহার, এটি জান্নাত লাভের কারণ। উত্তম ব্যবহারের মাধ্যমে একজন মুমিন জান্নাত লাভ করতে পারবে, এই মর্মে আলাউল মুফরাদের 299 নম্বর হাদিস, হাদিস তিরমিজি এবং ইবনে মাজাহ থেকে প্রমাণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদরুনা মা আকতারু মা ইউদখিলুন নার, তোমরা কি জানো কোন আমলের কারণে একজন মানুষ সর্বাধিক জাহান্নামে প্রবেশ করবে? বলা হচ্ছে কিছু আমল আছে যেগুলোর কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। কওলু সাহাবী রাদিয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই সর্বাধিক ভালো জানেন এই সম্পর্কে। কওলা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আজওয়াফান, দুটি ছিদ্র যেটির কারণে মানুষেরা জাহান্নামে প্রবেশ করবে। বলা হচ্ছে আল ফারজু, লজ্জাস্থান, ওয়াল ফামু, এবং মুখ। জবানকে হেফাজত না করলে জাহান্নামে প্রবেশ করবে। ওয়াল ফারজু এবং লজ্জাস্থানের হেফাজত যদি না করে জিনায় পতিত হয়, তাহলে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া আকতারু মা ইউদখিলুল জান্নাহ, এবং রাসূলুল্লাহ আরো বলছেন যে তোমরা কি জানো কোন কারণে অধিকাংশ মানুষ, কোন আমলটি করলে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে? তিনি বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভীতি অবলম্বন করা, মুত্তাকি হওয়া, ওয়া হুসনুল খুলুক, এবং সৎ চরিত্র অবলম্বন করলে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে। এর পরবর্তীতে এই মর্মে আবু দাউদের 4800 নম্বর হাদিস থেকে প্রমাণিত রয়েছে। রাসূলুল্লাহ বলছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আনা যাঈমুন, আমি জিম্মাদার কোন কাজে? বলা হচ্ছে বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের বেষ্টনীর মধ্যে, সীমানার মধ্যে একটি ঘরের জিম্মাদার কোন ব্যক্তির জন্য? লিমান তারাকাল কিরাম, যে ঝগড়া বিবাদ ত্যাগ করে, পরিত্যাগ করে, ওয়াইন কানা মুহিক্কান, যদিও ন্যায়সঙ্গত হোক না কেন, সে ন্যায়ের পক্ষে রয়েছে, ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে, কিন্তু তারপরেও ঝগড়া বিবাদকে পরিত্যাগ করলো, সেই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বেষ্টনীতে একটি ঘরের জিম্মাদার হবেন। অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাহ, বলা হচ্ছে জান্নাতের মধ্যখানে মাঝে একটি ঘরের জিম্মাদার হবে ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কাযিব, যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করে, ওয়াইন কানা মাযহান, যদিও ঠাট্টা ছলে হোক না। অবিবাহিতিন ফি আ'লাল জান্নাহ, এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার ওই ব্যক্তির জন্য, লিমান হাসানা খুলুকান, যে উত্তম চরিত্র অবলম্বন করলো, সৎ চরিত্র অবলম্বন করলো, ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার হবে। তিরমিজি 2018 নম্বর হাদিস থেকে প্রমাণিত রয়েছে, একজন সৎ চরিত্রের অধিকারী ব্যক্তি অবস্থা কিয়ামতে কেমন হবে, কিয়ামতে কি কেমন হবে? রাসূলুল্লাহ বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমার নিকট সর্বাধিক প্রিয়, সবচেয়ে প্রিয় ব্যক্তি, ও আকরাবিকুম মিন্নি মাজলিসান, এবং কিয়ামতের দিনে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে সবচেয়ে নিকটে, আমার নিকটে অবস্থান করবে ওই ব্যক্তি, আহাসিনুকুম আখলাকান, তোমাদের মাঝে যে ব্যক্তি চরিত্র ও আচরণে সর্বোত্তম। পক্ষান্তরে, ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমার কাছে সর্বাধিক ঘৃণিত ব্যক্তি, ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আমার থেকে সবচাইতে দূরে অবস্থান করবে ওই ব্যক্তি, আত-তারুন, বলা হচ্ছে বাচাল প্রকৃতির ব্যক্তি, ওয়াল মুতাশাদ্দিকুন, ধৃষ্ট নির্লজ্জ ব্যক্তি, ওয়াল মুতাফাইকুন, এবং অহংকারী দাম্ভিক ব্যক্তি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত ব্যক্তি। সম্মানিত মুসলিমবৃন্দ, সময় সংক্ষিপ্ত পরিশেষে বলতে চাই, আসুন আমরা এই উত্তম চরিত্র, সৎ চরিত্র, এই সৎ ব্যবহারের বিষয়টিতে আমরা গুরুত্ব আরোপ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ রয়েছে, তার চরিত্র রয়েছে, সেগুলো আমরা অবলম্বন করে জীবন যাপন করি।
তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে আমরা সফল কাম হতে পারবো। রব্বুল আলামিন আমাদের সকলকে সব চরিত্রের যে গুণগুলো রয়েছে সেগুলো অবলম্বন করার তৌফিক প্রদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াল আথর ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহিমা মিনাল আয়াতি ওয়াল ইবার ইন্না ফীহিমা ইবরাতান লিমান ইয়াতারা ওয়া যিকরা লিমান ইয়াত্তাকা। أقول قولي هذا أستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের কাছে কিছু দোয়া এসেছে। বক্সালের নিবাসী মোহাম্মদ রাজীবের ছোট ছেলে মোহাম্মদ সাফওয়ান ক্যান্সার আক্রান্ত, আইসিইউতে। রব্বুল আলামিন তাকে শিফায়ে আজিলা কামনা নসিব করুন। মসজিদ কমিটির সদস্য হোসেন ভাই শাশুড়ি অসুস্থ এবং এছাড়াও শৈলরা নিবাসী মোনাভাই গুরুতর হৃদরোগে আক্রান্ত, এছাড়া আরো যারা কঠিন রোগে আক্রান্ত রয়েছেন, যারা রোগ আক্রান্ত রয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে শিফায়ে আজিলা কামনা নসিব করুন, আমিন। আদিবি বাসরাবান নাস ওয়াশফিল তাশাফি লা শিফা ইল্লা শিফাউ শিফা লা ইউগাদিরু সাকামা। এর পরবর্তীতে আরেকটি আবেদন জমিয়তে সুবহানে আজাদ ইসলাম মহানগর দক্ষিণের পক্ষে আজকের 29 তারিখ শুক্রবার রাত জুমা সময় 1:30 স্থান হোটেল আল্লাহর সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। জঙ্গিবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এই প্রতিবাদ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবেও দুপুর 2টায় বাংলাদেশ আহলে জামাত ও বাংলাদেশ আহলে ছাত্র সমাজের পক্ষ থেকে মানববন্ধন হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أذهب بأسرة الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاء شفاء لا يغادر سقما. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون.